ঈদ যাত্রা শুরু হলেও গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই বাড়তি যানবাহনের চাপ। পোশাক কারখানা ছুটি না হওয়ায় বাস কাউন্টারগুলোতে নেই যাত্রীদের অতিরিক্ত ভিড়। যানজট না থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, মহাসড়কে যানবাহনের ভিড় কেমন দেখছেন? কোনো ভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা? স্বর্ণা, আসলে মহাসড়কগুলোতে আমরা যেটি দেখেছি যে প্রতি বছর ঈদের সময় যে ধরনের যানবাহনের চাপ থাকে সেই চাপ কিন্তু এখন পর্যন্ত এই দুটি মহাসড়কে তৈরি হয়নি। আমরা সকাল থেকে দেখছিলাম যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেসব জায়গা থেকে আসলে যাত্রীরা ওঠানামা করে সেই জায়গাগুলোতে দেখেছি যাত্রীদের তেমন কোনো চাপ নেই। এবং আমরা বাস কাউন্টারে যারা আহ, পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে এখনো যেহেতু গাজীপুর সহ আশপাশের যে পোশাক কারখানাগুলো ছুটি হয়নি সে কারণে এখন পর্যন্ত এই দুটি মহাসড়কের যে ঈদ যাত্রার যে চিরচেনা যে আহ, চিত্র সেটি কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে তারা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে পোশাক কারখানা ছুটি হলে তখন এই দুটি মহাসড়কে যানবাহনের চাপ যেমন বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীদের চাপও বাড়বে। তবে এবারের এই দুটি মহাসড়কের কিন্তু ঈদ যাত্রা কিছুটা কিন্তু হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র অটো চলাচল করছে। পাশাপাশি মহাসড়কের বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি যে সড়কের উপরে কিন্তু ফুটপাত বসিয়ে এবং অবৈধ দোকানপাট বসিয়ে কিন্তু বা ব্যবসায়ীরা কিন্তু জটলা তৈরি করছে। যে কারণে এই বেশ কিছু স্থান, বিশেষ করে যদি বলি যে গাজীপুরের যে টঙ্গীর বেশ কয়েকটি স্থান রয়েছে, পাশাপাশি বোটবাজার এবং চান্দনা চৌরাস্তা, ভোগড়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু মহাসড়কের উপরে কিন্তু ভাসমান দোকান বসেছে। সেসব জায়গায় কিন্তু এবার যানবাহনের কিন্তু চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে কিন্তু একটি জটলা তৈরি হবে এবং সেক্ষেত্রে ঈদে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হবে। পাশাপাশি অটো যে ব্যাটারি চালিত যে অটো রিকশা সেটি নিয়ন্ত্রণে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ঈদ যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে প্রশাসন। তবে ব্যাটারি চালিত অটো রিকশা এবং ফুটপাত দখলমুক্ত করতে পারলে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হতে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের মহাসড়ক থেকে ঈদ যাত্রা সবশেষ তথ্য। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।